तदबीर के दस्ते रंगीन से, तदबीर के दस्ते रंगीन से तकदीर दरख्सा होती है, कुदरत भी मदद फरमाती है जब कोशिशे इंसा होती है। অনেক বড় একটা উর্দু শায়েরের একটা লাইন, তার অর্থ হইল গিয়া মানুষ যখন প্রচেষ্টা করে, কৌশল করে, স্ট্র্যাটেজি বানায়, প্ল্যানিং করে, তখন তার ভাগ্য উজ্জ্বল হইয়া ওঠে। আর মানুষ যখন এইরকম করে তখন অটোমেটিক্যালি মানুষ চেষ্টা করলে প্রকৃতি, কুদরত তাকে তার সাহায্য আসে। তো আজকে এখানে এই কথাটা কইলাম, কারণ এমন একটা প্ল্যানিং নিয়ে আজকে আইছি, এমন একটা প্ল্যানিং গের উপরে আজকে কথা হইব, যারা এডিআরই দিতে আগে বোরিং ফিল করতায় তারার মজা লাগে যাইব এডিআরই পরিবার লাগে। গতকালকের ভিডিওটা কগনিটিভ ডোমেইনও কাজ করছে, আর আজকের ভিডিওটা এফেক্টিভ ডোমেইনও কাজ করব। গতদিন রিসার্চ বেস একটা ভিডিও আসলো, আর আজকের ভিডিওটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের কারণে ভিডিও, মজা লাগার ভিডিও, এডিআরই মজা লাগে যাইব। এই একটা মাস্টার প্ল্যান, কয় ঘন্টা ফড়িতায়, কত সময় ফড়িতায়, কিলা ফড়িতায়, কেমনে ফড়িতায়, কোন সময় পড়তায়, কিতা পড়তায়, কোন সাবজেক্ট, কোন ইউনিট, কীরকম পড়া হইতো না হইতো, সব কিছু আজকের ভিডিওয়ে আলোচনা হইব। সো মাস্টার প্ল্যান মানেও মাস্টার প্ল্যান টোটাল ভিডিও একদম। যারা পরীক্ষার্থী আমার ভিডিও স্কিপ করিও না, 1 সেকেন্ড স্কিপ করিও না যারা পরীক্ষার্থী। তো আমি প্রথমে একটা স্লাইড ওপেন করিয়া, গতকালকের যারা আমার আগের ভিডিও দেখছো না তারা আগের ভিডিওটা দেখে নিও। আমি ইউটিউবে তো মানে এগুলো আমি আমার এডিআরই 3.0 প্লেলিস্টের মধ্যে সবটা ভিডিও থাকবো। সো এই ভিডিওটা দেখে নিও, কারণ গতদিনের ভিডিওটা এক্স্যাক্টলি না দেখলে আজকের ভিডিওটা ভালো করি আরাম পাইতায় না। সো আজকের ভিডিও আমি যে এই যে গতদিন তো মোটামুটি অ্যানালাইসিস করছি কোন সাবজেক্ট থেকে এডিআরই কীরকম কোয়েশন আসে, কীরকম প্যাটার্নে আসে, কী সিস্টেম হয়, সব কিছু দেখানি শেষ। আজকে ভেরি সিম্পল এবং শর্টকাটভাবে আমি এক্সপ্লেন করবো যে এই যে গত 10টা সাবজেক্ট আছে এডিআরই, যেরকম আমরা বাইরে করলাম 10টা সাবজেক্টের মধ্যে এইটা দেখিয়া নেও কোন সাবজেক্টে কীরকম কতটা পার্সেন্ট কোয়েশন আসে, কোন সাবজেক্টে। ইংলিশের মধ্যে কত পার্সেন্ট? 23% কোয়েশন আসে। সিম্পল কথা। সো 23%, যদি আমরা যাই ম্যাথমেটিক্সের মধ্যে 22.4% অ্যান্ড রিজনিংয়ের মধ্যে 11.4%। পরে আমি এগুলোর কথা কইলাম। এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে এই 3টা সাবজেক্টে যদিও এটারে 23 প্লাস 22 প্লাস 11 কি হইল 3 to 5 1 6 আর 2 to 5 56, দ্যাট মিনস another 4.56.8 অলমোস্ট। এডিআরই 1 এডিআরই 2 এর যদি আমরা পেপার এই যে গ্রেড 3 এর পেপারগুলো যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি তো এইরকম একটা অ্যাভারেজ বাড়ি যাইছে। এটা মেবি নেক্সট এক্সামে এডিআরই 3.0 এটা এখানে 50 অ্যারাউন্ড 50 থাকবো, প্লাস মাইনাস 50 ধরিয়া নিতে পারি এই 3টা সাবজেক্টে। মেবি 56 থেকে 58ও হইতে পারে, আর মেবি 51ও হইতে পারে, বাট আমরা ধরিয়ে নিতে লাগবো মনস্থ যে এটা 50। যে এক্স্যাক্টলি যে এরকম থাকবো এরকম তো কথা নয়, বাট এটা কিন্তু ইউনিভার্সাল। যেহেতু 2টা এক্সামে এই প্যাটার্ন ফলো করছে, তার মানে 3 নম্বর এক্সামে এইরকমও থাকবো, মানে এই 3টা সাবজেক্টে 50 কভার করবো। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমেই একটা জিনিস স্পষ্ট না। 4th and 5th যদি আমরা যে 2টা সাবজেক্টে গুরুত্ব দিতে লাগবো, এটা হলো জিওগ্রাফি অ্যান্ড জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বিকজ এখানে জিওগ্রাফি আমরা পাইলাম 10.4% আর এখানেও আমরা পাইলাম 10.2%। 10.4 10.2 অলমোস্ট সেম। এটা তেমন আমরা চিন্তা ভাবনা করি লাভ না, এটা এদিক সেদিক হইতে পারে কোনো কোনো সময়। আচ্ছা, বাকি থাকলো এই 2টা 4টা সাবজেক্ট। সো প্রথমে আমি ক্লিয়ার করিয়া নেই যে এই সমস্ত ম্যাটারগুলো তোমার এখন এই যে মাত্র 2 মিনিটে তো বহুত কিছু ক্লিয়ার হয়ে গেল। এখন কেউ বলতে পারো ছাড় আমি তো ম্যাথমেটিক্স পারি না, আমি ম্যাথমেটিক্সও কী করবো, এরকম টেনশন লইও না, কোনো প্রবলেম নাই, সলভ হইব সব কিছু। দেখো ইংলিশ প্রথমে আমি
একটু ইংলিশের ম্যাটারটা, ইংলিশ এখানে আমি আমার কোর্সের মধ্যে ইংলিশটারে আমি 3টা পার্ট করছি। যেমন এই 3টা পার্টের মধ্যে আমি ইংলিশ একটা পার্ট এটা ভোকাবুলারি বেসড, ঠিক আছে, হ্যাঁ, আর একটা পার্ট গ্রামার মানে অরিজিনাল একদম জেনুইন যেটা, যেমন টেন্স, ভয়েস, নারেশন, আর আরেকটা পার্ট হইল কম্প্রিহেনশন। দেখো 3টা পার্টের 3টা কোয়ালিটি আছে। যদি গ্রামারের কথা হই, এটা আমার সম্পূর্ণ বুঝতে লাগবো, এটা ক্লাস করতেও লাগবো, ক্লাসের অল্টারনেটিভ নাই। যারা বেসিক আছে, পুরানো যারা নলেজ আছে তারা লাগে তো ঠিক আছে, আদারওয়াইজ ক্লাস করতে লাগবে। কম্প্রিহেনশন প্র্যাকটিস, প্যাসেজ সলভ কোনোদিন একজনে খুব ভালো একজন হাই ভাই টিচারে ক্লাস করাইলে আর আপনি শুনলাই আর প্যাসেজ পারবা, ইম্পসিবল। আমার কথা ডাইরেক্ট ইম্পসিবল। প্যাসেজ যত বেশি প্র্যাকটিস এত বেশি কম্প্রিহেনশনও মার্ক বাড়বো। আর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, এই স্পেলিং যেগুলো বাকি আছে এইগুলা ম্যাক্সিমাম মেমোরাইজেশনের ব্যাপার, মুখস্থর ব্যাপার, এইগুলো বুঝতে লাগে, বুঝছো? তার কারণে আমি যে এখানে কোর্সের মধ্যে নোটস আগে আপলোড করছি 100%, তারপরে আমি 11 সেপ্টেম্বর থেকে আমি লাইভ ক্লাস বা রেকর্ডের ক্লাসের অ্যানাউন্স করছি, বুঝতে পারছো? কারণ ক্লাস সব কিছু ইম্পর্টেন্ট। এই যে ইংলিশের মধ্যে একটা যদি ভোকাবুলারি, আমি তোমার এখানে সিনোনিম, অ্যান্টোনিমস কিতা বুঝাইতাম, কত সময় বুঝাইম। দিল্লি ভারতের রাজধানী, কারণ আমি বৌড়ো লিখে দেওয়ার ব্যাপার নেই যে তুমি শিখতে দিল্লি ভারতের রাজধানী, আর আমি তোমার এখানে কইতাম দিল্লি ভারতের রাজধানী এই এই সেই সেই, এটা তো টাইম ওয়েস্ট। এর লাগি পয়েন্ট মনে রাখতে লাগবে যে সব কিছু ক্লাস করতে লাগে না। তো এই জিনিসটার মধ্যে কোনটা ক্লাস নেসেসারি আছে আর কোনটা আমি ঘরে বসিয়া পড়িতাম, তা আমি নোটস দেওয়া আছে, এখন তুমি যেন ঘরে বসিয়া ভোকাবুলারি শেষ করতে পারবে। হ্যাঁ, কম্প্রিহেনশন প্র্যাকটিস করো, বাকি ক্লাস থেকে এগুলো চলবে। যদিও ভোকাবুলারির উপরে আমরা ক্লাস করাইম, এটা অন্য কথা, বাট এটা কম্প্রিহেনশন থেকে ক্লাস হইব, এটা অন্য কথা, বাট এটা ক্লাস করানি হইব, এটা জাস্ট প্রফেশনাল সিস্টেম। বাট প্র্যাকটিক্যাল সিস্টেম কিটা, প্র্যাকটিক্যাল সিস্টেম বুঝতে লাগবে তোমার। ঠিক আমরা ম্যাথমেটিক্সেরও অনেক কিছু দেওয়া আছে, রুলস, রেগুলেশন, নিয়মস, কিন্তু এর ফলে তো ম্যাথমেটিক্সও ক্লাস হইব। রিজনিংও সেম। রিজনিং যে আমি বর্তমানে আমার যে নোটস দেওয়া আছে অলরেডি, যেটাই আমি প্রোভাইড করছি কোর্সের মধ্যে, এই জায়গার মধ্যে রিজনিং একজনে পড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যদি নোটস চায়, কোনো রকমের তার ক্লাস লাগে না, দেখে না, শুধু নোটস চায়, তো অ্যাটলিস্ট 50-60% রিজনিং হ্যাঁ তার নিজে নিজে বুঝে লাগবে, কোনো ক্লাসের দরকার পড়তো না। এইরকম স্ট্যান্ডার্ড নোটস দেওয়া আছে। বাকি ঠিক আছে, এগুলা ক্লাসের দরকার। আমি সব ভিডিও ওয়েট সব দিয়া দিব, কোন সাবজেক্ট কীরকম পড়িতায়, কতদিন পড়িতায়, কতদিন লাগবে কোর্স শেষ করতে, এভরিথিং দিয়া দিব, টেনশন নেওয়ার কিছু নাই। তারপরে আমরা জিওগ্রাফি, এইরকম জিওগ্রাফির অনেক কিছু জিনিস আছে, আমরা দরকার নাই ক্লাসের কি। হ্যাঁ, ফর এক্সাম্পল সবচেয়ে ভারতবর্ষের সব থেকে পশ্চিম দিকে কিটা, গুজরাট, এইদিকে মানে অরুণাচল প্রদেশ গিয়ে, এরপরে এইদিকে চেন্নাই, এইগুলা মানে লাদাখ, এই যে ম্যাটারগুলা, মানে আমি মনে করি না একজনে আমি ক্লাস করাইতাম, যদিও আমরা করাইম, যদিও এগুলো এক্সপ্লেনেশন হইব, বাট এগুলো নিজে নিজে তো নোটস থেকে দেখিয়াও নোট ডাউন করাটা ওটা বেটার, টাইম সেভিং। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল কথা হইলাম, আমার প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝে পেলাম। সো এরপরে এই যে জিওগ্রাফি, জিকের মধ্যে অনেকটা স্ট্যাটিক জিকে আছে, এইগুলাও একটু নিজে নিজে পড়লে ভালো। তো এইগুলো সব কিছু তো নোটস দেওয়া আছে, বাট এরপরেও তো আমরা ক্লাস হইব, বাট এটা মেইন ফ্যাক্টর না। এটা তোমাদের জাস্ট আইডিয়া দিলাম যে তুমি যেন কত পার্সেন্ট টাইম কোন সাবজেক্ট থেকে কীরকম কোয়েশন আসে, একটু এদিক সেদিক হইতে পারে নেক্সট এডিআরির মধ্যে, বাট এইরকমও থাকবো, ঠিক আছে? তো এই জিনিসটা দেখতে অত সহজ লাগে না, মাত্র একটা ইমেজ, বাট এটা করতে অনেক সময় লাগে, কারণ আমরা সবাই জানি এডিআরি কোয়েশনের মধ্যে 1, 2, 3, 4 এরকম দেওয়া থাকে, মিক্সিং কোয়েশন থাকে। তো এটা করতে অনেকটা রিসার্চের আগের ভিডিওর মধ্যে তো আমি কইছি এগুলা করতে লাগছে। এই যে স্পোর্টসের মধ্যে অনেক কিছু আমরা নিজে নিজে ঘরে বসিয়ে পড়তে পারবো নোটস দেখিয়া। এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা তো ক্লাস 9-এও পাইছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাপার, ক্লাস 10-এও পাইছি, আর কিতা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আরও অনেক কিছু পাইছি যেগুলা, বা আদার্স কিছু পলিটিক্যাল ম্যাটারগুলো আছে যেগুলা অনেক কিছু দেখিয়া তুমি শিখতে পারবা। ঠিক আছে, ক্লাস হইলে আরও একটু বেটার মেমোরাইজেশন হইব, রিটেনশনও একটু লাভ হইব, কারণ ডাইরেক্ট ইন্টারাকশনের ম্যাটারগুলো যখন হয় তখন একটু রিটেনশন ভালো হয়, এটা ঠিক আছে মানিয়ার। বাট সবার হতে এগুলো তো সমান নয়। অনেক জিনিয়াস আছে যারা, এটা এখন তো 5% স্টুডেন্ট থাকেও যে যারা আর কোনো ক্লাস লাগে না, কোচিং লাগে না, কিচ্ছু লাগে না, হ্যাঁ নিজে নিজে সেলফ স্টাডি করিয়াও প্রিপারেশন লইয়া হে চাকরিও পার। তো এরার তো কথা ছাড়িয়ে দিলাম, কিন্তু এর ফলেও তো অনেক ব্রিলিয়েন্ট আছেন যারা ক্লাস করলে ওই রকম বুঝতে পারবা। তো এটা আমি একটা আইডিয়া দিলাম। এডিআরির মধ্যে 6 আওয়ার্স ডেইলি স্টাডি প্ল্যান আমি নিয়ে আইছি, যে
টোটাল তুমি তাই কয় ঘন্টা ডেইলি পড়তায় ডেইলি আমার প্ল্যান মতে আমি আমার কোর্সের মধ্যে যে এই 10টা সাবজেক্ট আছে এই 10টা সাবজেক্টসরে তুমি তাই কীরকম পড়তায় এইরকম প্ল্যানিং দেওয়া আছে 6 আওয়ার্স ডেইলি স্টাডি প্ল্যান মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে প্রত্যেকটা দিন কীরকম তোমার রুটিন থাকতো আমি 3টে সেশন দিছি সেশন 1 সেশন 2 সেশন 3 বাট দেখো সেশন 1 আর সেশন 2 কেউ মিক্স করলে পারতে পারো একসঙ্গে করতে পারো আর 2টা সেশন করতে পারো যেমন সেশন 1 2 আওয়ার্স সেশন 2 2 আওয়ার্স তুমি তাই নিটারে 4 আওয়ার্স করতে পারো সেশন 1-এ আর সেশন 2 আলাদা করতে পারো কোনো সমস্যা নেই এখন স্যার সেশন 1 টাইম আমি দিছি না বাট দেখো অনেকটা রিসার্চে হয় ফাইনাল কনক্লুশন ওটাও হয় যে যদি তুমি দেন সকালে পড়তে পারো ইট ইজ বেটার এটা বেটার এখানে বেটার অনেকটা রিজন আছে ফর এক্সাম্পল কোনো মানুষের ডিস্টারবেন্স থাকে না সকালে কেউ তোমার দেখবা আজকের যে দুনিয়া 90% মানুষের বাড়িতে সব মানুষ 7টা 8টা পর্যন্ত ঘুমায় যার কারণে যদি একটা মানুষ 5টার সময় তুমি পড়াত বসতে পারো তো 6 7 8 9 তুমি এমন একটা এনভায়রনমেন্টে পড়িবাই যেখানে তোমার মোবাইলে একটা নোটিফিকেশন পর্যন্ত আসতো না এটা অন্য কথা আমি তো কইছি আমার তো সাজেশন যে যারা এডিআরই সিরিয়াসলি দিতায় বাবা সকল প্লিজ যেও তুমি তার মোবাইলটা বিক্রি করে লাও আর একটা ট্যাবলেট লই লাও কারণ আজকালকার ম্যাক্সিমাম অনলাইন কোর্সগুলাও বা পিডিএফ যেটাই হোক বা ওয়েবসাইট তুমি একটু ট্যাবলেট দিয়ে পড়তে সুবিধা তোমার মোবাইলটা বিক্রি করলে তোমার মোবাইলের কোনো দরকার নাই তুমি পরে আইপ্যাড লইবাই বেদান্তা লইবাই চাকরি হইব টেকা পাইবাই 30-40 হাজার টাকা বেতন দি বহুত তা হইব আপাতত মোবাইল বিক্রি করলাও তালাক দিলাও মোবাইলে দরকার নাই মোবাইলটা এই মোবাইলটাই তো সব তার মূল প্রবলেমের মূল সো এই তুমি কোনো নোটিফিকেশন আইতো না এই সকালকুর টাইমে তোমার কোনো ডিস্টারবেন্স নাই কেউ ডাকিতও না যার কারণে যদি কেউ যদি সাইডটা তো উঠতে পারে বেটার আমার আর এটা সাইন্টিফিক্যালি প্রুভ আছে অনেকটাও যে সকালে যদি পড়াশোনা হয় তো এইটা আমরা আগেও জানি ব্রেন অনেকটা ফ্রেশ থাকে কারণ স্লিপের পরে আয় অ্যাটেনশন মনে রাখবে স্লিপ দেন অ্যাটেনশন আর আমরা সকালে সারা রাত্রে যখন ঘুমাইয়া সকালে উঠি তখন আমরা মাইন্ড পুরো স্লিপ পায় শরীরে আর স্লিপ যখন পায় তখন স্লিপের পরেও আয় অ্যাটেনশন তখন অ্যাটেনশন অনেক বেশি থাকে সকালে কিতাব পড়তে এটা কইয়া দিম বিকালে কিতাব পড়তায় যদি সম্ভব হয় এটা আমার সাজেশন বাকি তুমি তাই নিজে নিজের প্ল্যান করিও আমার সাজেশন হইল সেশন 1 আর সেশন 2 তুমি তাই কম্বাইন করো মার্জ করো আর যদি সম্ভব হয় 4টার সময় উঠো নাইলে 5টার সময় উঠো 4টা উঠলে 8টা পর্যন্ত আর 5টা উঠলে 9টা পর্যন্ত এই সেশনটা মেনটেন করো আর বাকি ইভিনিংয়ে যে কোনো রাত্রে তুমি টাইম 2 আওয়ার্সের সময় দেও এইরকম আমি কেন দিছি যেমন এটা তো স্ক্রিনশট মারিয়ে রাখতে পারবে কোনো প্রবলেম নাই যার কারণে আমি আর ইংলিশ মানডে ইংলিশ ম্যাথমেটিক্স যদি তোমার এই সকালটারেও যদি 2 ঘন্টা 4 ঘন্টাও পড়ো বাট 2 ঘন্টা পাঠ করিয়া রাখো যে 2 ঘন্টা ইংলিশ 2 ঘন্টা ম্যাথমেটিক্স এখানে কারণ আমরা আগে দেখছি ইংলিশ আর ম্যাথমেটিক্সে কীরকম এরপরে রিজনিং শেষ 6 আওয়ার্স কমপ্লিট একটা ডে বাকি এরপরে অ্যাকচুয়ালি এই 6 আওয়ার পরে যদি কেউ কিছু করতে পারে তার এমসিকিউ সলভ করো অন্য এটা আমি দেখে লাভ নাই বা অন্য এডিশনাল পড়াশোনা করো কোনো সমস্যা নাই আমার যে কোর্স এটারে হ্যান্ডেল করতে আমার এই প্ল্যান টুইসডে ইংলিশ ম্যাথমেটিক্স জিওগ্রাফি পড়ো আবার ওয়েডনেসডে ইংলিশ ম্যাথমেটিক্স জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো রাত্রে হইতে পারে আর তার সন্ধ্যার সময় হইতে পারে এরপরে কইমু যে কোন সময় এটা অ্যাপ্রোপ্রিয়েট থার্সডে ইংলিশ ম্যাথমেটিক্স আসাম জিকে ফ্রাইডে ইংলিশ ম্যাথমেটিক্স হিস্ট্রি অ্যান্ড পলিটি ওখানে ফরক 1 ঘন্টা হিস্ট্রি 1 ঘন্টা পলিটি জিওগ্রাফি স্যাটারডে জিওগ্রাফি সকালে সঙ্গে রিজনিং সকালে আবার ইভিনিংয়ে জিকে প্লাস আসাম জিকে এটা কেউ যদি বাড়িতে ফ্রেশ থাকো কেউ যদি আফটারনুনও করতে চাও অসুবিধা নাই আমার প্ল্যান আমি কইরাম 6 আওয়ার্স সেটিং দিয়া দিছি তুমি তোমার প্ল্যান মতে নিও সানডে উইকলি সব যা পড়ছো উইকলি রিভিশন দিবাই সব কিছু প্রয়োজনে মক টেস্ট দিবাই হ্যাঁ আর সঙ্গে স্পোর্টস ইকোনমি ওটার উপরে ফোকাস করবাই সানডে 1 ঘন্টাও ভালো প্লাস এরর যেগুলো অ্যানালাইসিস করবাই যেগুলো ভুল টুল হয়নি কোন দিকে মক টেস্ট দিলে হ্যাঁ সঙ্গে স্পোর্টস আর ইকোনমির উপরে ফোকাস করবাই সানডে এইরকম 6 আওয়ার্স এটা কিন্তু মন করা আমি বানাইছি না এটা কিন্তু মন করা প্রিপেয়ার্ড নাই এটা আমার কোর্সের মধ্যে 112টা ইউনিট আছে 112টা ইউনিটের মাথায় রাখিয়া
112টা ইউনিটরে মাথায় রাখিয়া সঙ্গে যে আমার টোটাল দিন রে মাথায় রাখিয়া টোটাল সিলেবাসটারে মাথায় রাখিয়া সাবজেক্টে কত পার্সেন্ট কোয়েশ্চন আসে পার সাবজেক্ট থেকে সেটা মাথায় রাখিয়া এই প্ল্যান ডিস্ট্রিবিউট করা হয়েছে, সাবজেক্টের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এটা মন করা নাই। সো এইটা প্ল্যানে যদি তুমি করো তো তোমার ওয়েটেজ বেস অ্যাডভান্স হইতে পারবে। এইরকম যদি আমরা 6 আওয়ার্স প্ল্যানিং আর 42 আওয়ার্স উইকলি 42 আওয়ার্স স্ক্রিনশট মারিয়ে রাখতে পারো ভালো করি। আমার সাজেশন জাস্ট মর্নিং টাইমটারে ফোকাস করবায় আর রাত্রে 11টা পরে কোনো পড়া না, আমার সাজেশন। বাকি কেউ মনে করো না স্যার আমি রাত্রে ছাড়া পড়তে পারতাম না, এটা তো তুমি পড়তায়, তোমার অপশন নাই, তুমি পড়তায়। বাট আমার সাজেশন যেমন যারা এমনি বেকার কোনো কাজ কাম নাই তারার লাগি মানে মানে আমি কইমু যে তুমি সকালে সুইচ করো তোমার পড়াটা। অনেকে বলবা যে স্যার আমি তো মানে সুইচ কেমনে করবো, আমি তো কোনো অবস্থায় সকালে উঠতে পারি না। এটা হইল কি দেখো লেম এক্সকিউজেস। আমি এমন মানুষ, আমি দুধর চা না খাইলে দুধর চা আমার হেভি দুধর চা লাগতো আমার, মানে না আমি হইলে আমার মাথা মানে কাজ করতো না। বাট যখন আমি দেখলাম না দুধর চা আমার একটু ক্ষতি করতে পারে বা কিছুটা নিষেধ আছে এই সেই, তখন আমি সুইচ করলাম। এই একটু আগে দেখলাই না ব্ল্যাক কফি, না লবণ আছে না চিনি আছে, নাথিং। এখানে শরীরের নাম মহাশয়, যা শোয়াইবে তাই শোয়। তুমি চাকরি পাইতায় 30,000 টাকা বেতনের, তুমি অনেক কিছু চেঞ্জ করতে লাগবো। 40,000 টাকা বেতন পাইতায় তুমি নিজের ওটাও যদি চেঞ্জ করতে পারো না তো আর কিছু করার নাই। কেউ আছে ওয়ার্কিং মানুষ বা তার অভ্যাস এরকম না, বা ম্যারিড মানুষ, এটা অন্য ব্যাপার। বাট তোমার কিছু নাই প্রবলেম, তুমি এখানে সকালে উঠতে না, সকালে উঠলে তোমার শরীরের সুস্থতা হইব, মর্নিং ওয়াক করার বাদে শরীরের মধ্যে ফ্রেশনেস আইব, তোমার মধ্যে এনার্জি আইব, ব্রেন ফাস্ট থাকবো, অনেক কিছু তোমার যেখানে কেন পজিটিভনেস আছে তুমি সুইচ করিয়া এই পজিটিভ হও। আর রাত্রে না ঘুমাইলে মাথার মধ্যে ব্যথা হয়। অনেক স্টুডেন্ট আমি পাইছি রাত্রে ফোরেন কিন্তু আমার ফোনে কোন স্যার মাথার ব্যথা করে করবো, রাত্রে ফলে মাথার ব্যথা হইব, এই অনেক সমস্যা দেখা দিব। নেক্সট, এটা তো 6 আওয়ার্স। এখন এই 6 আওয়ার্স কয়দিন? আপাতত আমি একটা 90 days এর একটা রোড ম্যাপ দিছি, 90 days-এর রোড ম্যাপ। এটা দেখিয়ে নেও। যদি আমরা 90 days রে আমি ডিভাইড করছি, এই 10টা সাবজেক্ট পড়িমু, 112টা ইউনিট, 451টা আমার মাইক্রোটপিক্স আছে, আর আমি 6 আওয়ার্স ডেইলি পড়তাম, ওটা না এস পার মাই কোর্স। সো এখন আমরা এই 90 days রে আমি পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এন্ড পেজ 5 5টা পেজে আমরা পড়াশোনা করব। প্রথম পেজটা হইল 60 days, 2 মাসের পেজ। কয় মাসের? 2 মাসের। এই 2 মাস আমি কি করতাম? 1 মাস আমি রাখি দিমু আরো 4টা পেজের লাগে। প্রথম পেজটা আমার কাম হইল যে আমি কমপ্লিটলি এই 112টা যে ইউনিট আছে, বা যদি আমি আরো এডিশনাল কোনো কিছু এড করি প্রয়োজন সাপেক্ষে আমার, তখন তোমার এই কাজ হইল কি এই 112টা ইউনিট রে কিরকম শেষ করা, অল ইউনিট সিস্টেমেটিক্যালি, পুরা সিস্টেমেটিক্যালি কনসেপ্ট পুরা বিল্ডিং করা, নিজে নিজে নোট মেক করা, নিজে এটার লগে রিলেটেড যদি রেফারেন্স বুকস থাকে নিজের করো, ফর এক্সাম্পল এগুলার থেকেও যদি আরো কিছু এড করা লাগে নিজে নিজে পুরা একটা কনসেপ্ট বিল্ডিং করিয়া নিজের মতে নোটস বানানি। আর আমি তো এই কোর্সের মধ্যে যেরকম ইউনিট দিছি সেম ইউনিট বেস আবার এমসিকিউও দিব, সঙ্গে সঙ্গে এই এমসিকিউসগুলোও সলভ করা। আর কিছুটা পিওয়াইকিউজ আর তোমার লাগতো না, কারণ অলরেডি পিওয়াইকিউ রিলেটেড টপিক আমি মেনশন করিয়া দেওয়া আছে, এটা নর্মাল নোটসের মধ্যেই অলরেডি প্রোভাইডেড। আর কিছু কিছু সাবজেক্টে পিওয়াইকিউ অলরেডি দেওয়াও আছে, সো এমসিকিউ দেওয়া আছে। সো এইগুলো তোমাদের আর এখানে কষ্ট করতে লাগতো না। এই 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 সিস্টেমে মানে সিস্টেমেটিক্যালি ফরমায়, কনসেপ্ট বিল্ডিং করবায়, নোটস মেকিং করবায়, এমসিকিউ সলভ করবায় ইউনিট বেসড, আর পিওয়াইকিউ তো দেওয়াও আছে মেনশন করিয়া, সমস্যা নাই। এইরকম 112 ইউনিট বা যদি আরো কোনো এডিশনাল ইউনিট এড করতে লাগে আমি আমার আবার এড করবো, ওটাই সব এই 60 দিনে শেষ হইত। কিরকম শেষ হইব? 6 ঘন্টা করে পড়াশোনা করলে। আর 6 ঘন্টা করে কিরকম পড়াশোনা করতে হয় এটা মেনশন করিয়া দিলাইছি, কোন সাবজেক্ট কিরকম করলে এটা সম্ভব হইব। নেক্সট হইল কি ফেজ 2। এই ফেজ 2 হইল গিয়া সাবজেক্ট রিভিশন এন্ড ডিভিশনাল টেস্ট। সাবজেক্ট ওয়াইজ আমরা রিভিশন দিব, তখন যাইবাই গিয়া তুমি সুইচ করবা এরকম ডেইলি বেসিসে যে
মানে আগের মতো না, আমরা ডেইলি বেসিসে না সাবজেক্ট বেস রিভিশন দিমু, যে সাবজেক্ট প্রথমে এক সাবজেক্ট ধরমু, এইরকম সাবজেক্ট বেস আমরা রিভিশন দিমু। এরপরে এমসিকিউসগুলা সলভ করমু এবং সঙ্গে আরও অ্যানালাইসিসও করমু, পুরাপুরি মানে পুরা কনসেপ্টটাকে স্ট্রেংথেন করার লাগিয়া এমসিকিউ সলভ করমু, ডিভিশনাল কিছু টেস্টও দিমু। এরপরে 14 days অ্যারাউন্ড। তো এই জায়গার মধ্যে সবর ক্ষেত্রে যে এটা কনফার্ম নাই যে 40 days যে তুমি, আর কেউ কেউ আছে মনে করো সেই কেন 60 days এটা 45 days করছে এটাও হইতে পারে, আর কেউ 45 days করতে পারতো না, তার আরও বেশও লাগতে পারে। সো এইখানে 14 days তাকে তুমি দিন এদিক সেদিক করতে পারো, তুমি তোমার যে সিস্টেম ফলো করবে। ফেজ 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফেজ 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট তোমার তার লাগি সুজা খেনে সুজা, কারণ ফেজ 3 আমি কইছি তুমি তাই 1 ফুল মক টেস্ট ডেইলি তুমি তাই সলভ করতে হয়, কি তার লাগিয়ে অ্যাকুরেসি আর স্পিড বাড়াইবার লাগিয়া। কারণ এক্সাম হলো যাওয়ার পরে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট ছাড়া কিচ্ছু হয় না, যেহেতু পড়াশোনা করো, যার কারণে ফুল মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেইলি একটা মক টেস্ট এখানে 8 দিন, সো এটা প্রয়োজনে 10 দিনও করতে পারো, আরও ভালো, এটা যতদিন যে বেশি করবায় তত বেশি ভালো। তো আমি তো মিনিমাম এই আমার কোর্সের মধ্যে প্ল্যান রাখছি অ্যাটলিস্ট 15 মক টেস্ট প্রোভাইড করতাম। তখন যদি তুমি তাই কেন মিনিমাম যে আমি তো 15 রাখছি, তুমি তাই মিনিমাম 8টা, আর যদি কেউ পারো 15টা। তো এই জায়গায় তোমার তানো প্রবলেম নাই, বাজার থেকে আর নতুনভাবে মক টেস্ট এদিক সেদিক আনসাইন্টিফিক মক টেস্ট সলভ করার দরকার পড়তো না। সেখানে আনসাইন্টিফিক হয়েছি অনেক মক টেস্ট তুমি ভাইবা, যেখানে জিওগ্রাফি থেকে দিলেইছে 30% কোয়েশন, বাট আমরা জিওগ্রাফি থেকে পাইছি কত পার্সেন্ট কোয়েশন, 10% কোয়েশন। তো এইটা আনসাইন্টিফিক মক টেস্ট দেওয়া থেকে না দেওয়া বালা, কারণ অনেক যেটা রেডিমেড মক টেস্ট যেগুলা সাইন্টিফিক্যালি বানানো হয়েছে না, এগুলা দেওয়া ব্লুপ্রিন্ট ফলো করে বানানো হয়েছে না, এগুলা দেওয়া যেটা না দেওয়া হতা। তো আমি তো প্রোভাইড করবো এই কেন প্রপার সাইন্টিফিক ওয়েতে। সো যার কারণে এটা তোমার তার লাগে আরও একটা ইজি, রেডিমেড এদিক সেদিক দেখতে লাগলো না, বাজারে খুঁজাইতে লাগলো না, অ্যাভেলেবলই কেন পাইলায়। এই পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই এই 8 days এখানে ডিটেইলডভাবে তুমি তাই 8টা মিনিমাম আর ঊর্ধ্বে 15টা যদি সময় থাকে তোমার তার কাছে দিবাই, দিয়া এটা ডিটেইলড অ্যানালাইসিস সঙ্গে আমিও দিয়া দিমু। যখন মক টেস্ট দিবাই তখন মক টেস্টের সঙ্গে আমি এটার কনসেপ্ট মানে ডিটেইলড অ্যানালাইসিসও দিয়া দিমু এক্সপ্লেনেশন করিয়া। এটাই তোমার টাইম ম্যানেজমেন্ট শিখাইব আর সঙ্গে অ্যাকুরেসি এবং স্পিড বাড়াইব। এরপরে প্রিভিয়াস ইয়ার পেপার ম্যারাথন যেটা 4 days রাখছি, এটাও তোমাদের প্রবলেম নাই, কারণ অলরেডি প্রিভিয়াস ইয়ারগুলো সবটা মেনশন করা আছে তোমাদের কনসেপ্টের মধ্যে, আমার নোটসের মধ্যে, প্রত্যেকটা ইউনিট মাইক্রোটপিকের মধ্যে কোন জায়গায় কোন PYQ আইছে এটাও দেওয়া আছে। তারপরেও আমি আবার সুন্দর মতে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলারে রেডিমেড এক্সপ্লেন করিয়া রাখমু, তোমার তান জাস্ট খাওয়া যাইব, খালি চৌকটা একটু একটু হাঁটাইতে, চৌক হাঁটাইবাই তুমি দেন এখানে তুমি 2 দিনেও হাঁটাইতে পারবাই। আমি 4 days দিছি, তখন গিয়া এটা তোমার তান লাগে এত বেশি আরও ইজি হয়ে যাইব, যেহেতু আমি অলরেডি সলভ করিয়া দিলেই সব কিছু, তুমি জাস্ট দেখতা একবার রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সর লাগে, কারণ আমার টোটাল কোর্সটাও বানাইল রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সের উপরে, গতিকে এটা আলাদাভাবে আর এখান থেকে নেওয়া লাগতো না, তবুও দেওয়া থাকবো। বাকি ফেজ 5 ডাউট ক্লিয়ারেন্স করা, বুস্ট কনফিডেন্স বাড়ানি, আর উইক পয়েন্টসগুলা দেখা, আর রিভিজিট ইম্পর্টেন্ট কোয়েশনগুলা উপরে রিভিজিট করা, আরও 4 days। এইরকম আমি একটা 90 days প্ল্যান রাখছি। যদিও এইগুলা ঠিক আছে, এই দিনে প্রায় সম্ভব 14, 8, 4, 8 এই দিনে সম্ভব, 1 মাসে সম্ভব, মোটামুটি সম্ভব 1 মাসে, বাট এটা সবার ক্ষেত্রে 60 দিনে সম্ভব নাও হইতে পারে, যার কারণে 1 দিন যে মিস করডায় তার লাগে কিছু হওয়ার নাই। আমি গতদিনও কইছি না, নোটিফিকেশন দেওয়ার পরে আমার কোর্স না নেওয়াও বলা, কেনে আমি যে এত একটা কোর্সে এইভাবে আগে প্রেজেন্ট করি, আর প্লাস আমি সব নোটস আগে খেনে দিলেইলাম, কারণ কিতা ক্লিয়ার করে দিই। দেখো আমি আগের ভিডিওর মধ্যে মেনশন করে কইছি যে এই যে দেখায় এটা তো ঠিক আছে, এটা তো 90 days প্ল্যান তো বুঝি লাইছো। আমি আবার একবার স্ক্রিনশট মারিয়ে রাখি দেও, 90 days প্ল্যান এইরকম। এটার মধ্যে আর সবচেয়ে ইজি হইল কি, আমি অনেক জিনিস আমি হেল্প করি। আর আজকে তুমি এমনি প্রিপারেশন লইলে কোনোদিনও, কারণ কোনো মনে করো অনেক কোচিংয়ে আমি দেখছি যে তারা মানে যে টপিক ডিসকাশন করে এই টপিকের নোটস দেয়, বাট অ্যাডভান্স নোটস কেউ দেয় না, তখন অনেকটা প্রবলেম হয় প্রিপারেশন লইতে। তো এটা তুমি 100% নোটস ফারায় তুমি এখন কেউ যদি চায় যে 45 days কমপ্লিট করতো, তার কাছে পসিবিলিটি আছে, কারণ রেডিমেড সিস্টেম আছে, এরপরে এইদিকে যাইতে পারে। এখন কথা হচ্ছে যে স্যার ক্লাস কতটা ইম্পর্টেন্ট, বা আমরা কোন জিনিসটার উপরে ক্লাসে ফোকাস দিতাম। দেখো আমি আগেও মেনশন করছি, আমি প্রফেশনাল কথা হইতে কম বালা পাই, প্র্যাকটিক্যাল কথা হইতে বেশি বালা পাই।
আমি কইরাম এই যে একটা কইলাম না, এই ইংলিশও 3টা পার্ট আছে, 3টা পার্টের মধ্যে একটা পার্ট অফ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার রেকর্ডেড হোক আর লাইভ ক্লাস হোক ভেরি ইম্পর্টেন্ট, বাট একটা পার্ট অফ কমপ্লিটলি ক্লাস এত বেশি অনলি ক্লাস 10% ইম্পর্টেন্ট, যেমন ভোকাবুলারি পার্ট যেটা 10 to 20% ইম্পর্টেন্ট, বাকি 80% নিজের কাজ। এই 80% কাজ যদি তুমি কোনো ভিডিও দিকে করতে লাগো বা তুমি যদি ক্লাস করতে লাগো, প্র্যাকটিক্যাল যদি ক্লাস গিয়া করতে লাগো বা লাইভ ক্লাসও বা অ্যাটেন্ড করো, আমি কইমি কেন টাইম ওয়েস্ট। ঠিক তদ্রুপ ম্যাথমেটিক্স কিন্তু আমি ক্লাস করতে লাগবো। হ্যাঁ, এরপরে অনেক জিনিস ম্যাথমেটিক্স করে বসিয়েও বেসিক জিনিস ক্লিয়ার করা যায়, আমার নোটসে দেওয়া আছে, যে কেউ চাইলে বুঝতে পারবো, কোনো কথা নাই। এখন পর্যন্ত আমার নোটস যারা নিছে এরা আমারে ফোন করি 1 ঘন্টা আধা ঘন্টা অ্যাপ্রিসিয়েশন করে দের যে স্যার মানে দুর্দান্ত, মানে যেটাও দেখ আমি আমার করিয়ান না, এটা তো কমেন্ট সবে করেন যে, আর এটা মানে মানে খুব খুশি হলেন তারাও নের, খুব খুশিও যে স্যার এরকম তো পাইছি না কোনোদিন, পাওয়ার কথা নাই। আমি আগেও কইছি, আমি একটাও কথা মানে এমন কিছু কই না বাতাসে প্রমাণ ছাড়া, আমি আগেও কইছি এরকম কেউ দিছে না আসামদি তখন এখনো পর্যন্ত, হয়তো এখন দিতে পারে কেউ, বাট আগে কেউ দিছে না। এইরকম রিজনিংকেও পড়াশোনা করার পরে দেখবা যে স্যার রিজনিংও 50% ক্লাস করতে লাগবে, 50% ক্লাসের দরকার নাই, যার কারণে আমি এই ক্লাস হয়েছি যে আমি 10 সেপ্টেম্বর অ্যারাউন্ড 10 সিটেটের পরের থেকে 11 সেপ্টেম্বর থেকে আমি লাইভ বা রেকর্ডেড ক্লাস স্টার্ট করবো। তখন এইগুলা যদি তুমি তাই এখন যে পুরা প্রত্যেকটা সাবজেক্টর প্রথমে সিলেবাস দেখবাই, সিলেবাসের প্যাটার্ন বুঝবাই, এগুলা তো দেখিলেই কোন পার্সেন্টেজ কোন জায়গা থেকে আর এখন দেখবাই তুমি তোমার কাজ হইলো তুমি দেখবা প্রত্যেকটার প্রথমে সিলেবাসটা স্টাডি করবাই পুরা। এখন তো এই গতদিনকার ভিডিও আর আজকের ভিডিও তো পুরা কনফিডেন্স তোমার হাই, আমি কইছি না মজা লাগে যাইব, এডিয়ারি মজা লাগে গেছে তো অলরেডি। এখন তুমি কোর্সের মধ্যে গিয়া দেখবাই সিলেবাসটা ভালো করে পড়বাই, সিলেবাসটা ভালো করে পড়ার সঙ্গে সঙ্গে মজাই যাইব। এর বাদে আস্তে আস্তে যেগুলো তোমার আয়ত্তর বৃত্তিগুলো সব নোট ডাউন রেডি করো এই 15-20 দিন। এরপরে যখন ক্লাস শুরু হইব রেকর্ডের, তখন তোমার মনের মধ্যে একটা মজা লাগবো ক্লাসগুলো, কারণ কনফিডেন্স এই জীবন আনি ল অফ রেডিনেস আমরা তন্ডাইকর থিওরির মধ্যে পাইছি, রেডিনেস করে দিব তোমার মধ্যে, পড়াটা মজা লাগবো। আর এই পড়াটা মজা লাগাইবার লাগে আমি এই সিস্টেমটা দিছি। আমি প্রথমে ভিডিও শুরুতেও কইছি যে ভিডিও দেখার পরে মজা লাগি যাইব, তো এর লাগে কইছি এডিআরিটা এইভাবে আমরা সিস্টেমেটিক্যালি যদি নেই তো দেখবাই এই যে ইকোনমির অনেক জিনিস আছে নিজে নিজে পড়ার, পলিটি স্পোর্টসের, পলিটি হিস্ট্রি, অনেক আসাম জিকের মধ্যে, যেমন এখন শঙ্করদেবের ম্যাটার, এখন শ্রীমন্ত শঙ্করদেবে কবে জন্মগ্রহণ করছেন, সামনে কিতা করছেন, কি করছেন না করছেন, এইগুলা বা লিটারেচার সম্পর্কে, আসামিজ কিছু কালচার সম্পর্কে, এগুলা আমি কেন এক্সপ্লেন করতাম, তুমি কেন শুনতায়, এই টাইম ওয়েস্ট কেন? এইটা তো নোটস দেওয়া আছে কি সুন্দরভাবে, এগুলো দেখো না, দেখে নিজে নোট ডাউন করিয়া রিটেন করো না, খালি মুখস্থ মনে রাখো না, আর তো কিতা। এটা স্মার্ট টেকনিক, বুঝতে লাগবে পুরা না, সব সিস্টেমে দৌড়াইলে হইতো না। সো তো এই যে জায়গার মধ্যে আমরা তো দেখলাম এই রিজনিং, এই যে আমি এখনো কইলাম না অনেক কিছু তোমার নোটসে কভার করলে, ম্যাথমেটিক্সও দেখিও কি বাম্পার নোটস দেওয়া আছে, তো মানে তো এই যে ম্যাথমেটিক্সের নোটসে অনেকটা তোমার হেল্প করবো, বাকি তুমি তো প্র্যাকটিক্যাল করতেই লাগবে, এটা অবশ্যই ঠিক। তো আমরা মানে মন দিয়ে পড়াশোনা করি, আর সময় নেই। এটা 3 মাস দিলাম, এখন 3 মাস আমার সামনে থাকতেও পারে, নাও থাকতে পারে, একদম মানে মিনিমাম 3 মাস, বাট আমি কইলাম সবার লাগে এটা 3 মাসে পসিবলও না। আর আমি আগে কইছি না এই যে 60 ডেজের প্ল্যান, এখানে অনেকের জন্য 3 মাসে সাফিসিয়েন্ট নাই, 2 মাসে সাফিসিয়েন্ট হইতো না, অনেকের এই জায়গায় 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, এটা ডিপেন্ড করবো যার যারি। তখন যে মনে করো যে আমার দ্বারা খাবার করতে তোর সমস্যা, এই কেন 6 আওয়ার্সের জায়গায় 8 আওয়ার্স ভাই এক্সটেন্ড করতে লাগবো, এইরকম নিজে প্রিপারেশনটা নেও। আজকের ভিডিও এখানেই, সবাই ভালো থাকো, কনফিডেন্স থাকো, কনফিডেন্স নিয়া যে হাম হঙ্গে কামিয়াব। আর আমার আশা যে এই বছর অন্তত বরাকবেরিত কেউ হায় হতাশ করতা না যারা এখন থেকে পড়বা। তবে এটা একটা দুষের ব্যাপার যে মানে জানি না কেনে অনেকে কিন্তু পড়াশোনাত যে মন দিয়া সব কিছু বিসর্জন দিয়া ডেডিকেটেড হইয়া পড়াশোনাত লাগে না। আমি মনে করি না সামনে স্পষ্ট চাকরি আমরা দেখি, আর যে জায়গার মধ্যে এখানে আমরা ফাইট করতাম না, নিজের এখানে আমরা ফাইট করতাম না। সিম্পল মনে করো, ফর এক্সাম্পল একজন এই বছর হায়ার সেকেন্ডারি পাস করছে, এইচএস পাস করছে, তোমার বয়স 18 বছর, তুমি আজকে তো তোমার ব্রেন কত ফাস্ট, তুমি যদি আজকে একটু প্ল্যানিং, এই যে স্টাডি প্ল্যান, এই যে মাস্টার প্ল্যান মতে যদি পড়াশোনা করো, কত রকমের আজকে সোর্স আছে। তোমার কি দরকার মোবাইল টিপবার, তোমার কি দরকার ফেসবুক, ঠিক আছে ফেসবুকে কিছুটা অ্যাডিকশন, 1 ঘন্টা মনে করো আমারও ভিডিও দেখতে হয় বা আদার সোর্স জানতে 1 ঘন্টা চালাও, সব দেখিলাও, বাকি তো তুমি আর তোমার তো অন্য কিছুর ধান্দা নাই, তুমি তো ডাইরেক্টলি পড়াশোনার মধ্যে এঙ্গেজ থাকো না। তুমি আজকে যদি ভালো করে পড়াশোনা করো মন দিয়া, মাত্র 6 মাস 7 মাস, তাহলে সামনে তোমার 99% চান্স আছে একটা চাকরি পাওয়ার। আর আজকের দিনে একটা চাকরি পাওয়া, পৃথিবীর টাকা নাই মানে কিচ্ছু নাই, মানুষে কয় না টাকা কিচ্ছু নাই, আসলে টাকা ছাড়া কিচ্ছু নাই, এটা ডায়ালগের মাত, টাকা কিচ্ছু নাই, টাকা নাই মানে কিচ্ছু নাই তোমার,
টাকা নাই মানে মা নাই, টাকা নাই বাবা নাই, টাকা নাই ভাই নাই, টাকা নাই বোন নাই, টাকা নাই পিসি নাই, টাকা নাই মাসি নাই, টাকা নাই আত্মীয় স্বজন কেউ নাই। সত্যিকারের প্র্যাকটিক্যাল কথা, এটা বয়স হইলে বুঝবাই। আসলে টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবও আছে, মানুষ মানুষ হিসাবে সবার লগে একটা রিলেশন থাকে, বাট প্র্যাকটিক্যাল লাইফে যখন ফরবাই দেখবে টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা বরাকবলির মধ্যে না কোনো বালা কোম্পানি আছে, না কোনো বালা বিজনেস আছে, না কোনো সুবিধা আছে, আমরা এর জন্য চাকরির উপর ডিপেন্ডেন্ট অনেক বেশি। এটা ভুলের কিচ্ছু নাই, এটা হইতে লাগে, এটা হইতে লাগে, এটা ওইতেও লাগে। যার কারণে আর এরপরেও দেখা যায় আমরা বরাকবলির মধ্যে বিভিন্ন অফিসে যে এডিআরি আজকে চাকরি হয়েছে, দেখবা অফিসের মধ্যে বরাকবলির সচেতন মানুষ। তো পড়াশোনা করো বাবা, সবার কথা কইয়ার ছেলে মেয়ে সবরে যে মন দিয়ে পড়াশোনা করো, ডেডিকেটেড দিয়ে পড়াশোনা করো, বাকি সব কিছু ছাড়ি দেও। বুঝি আর সব কিছু আপাতত থাকো, চাকরি না হইলে পরে কিচ্ছু নাই। বুঝাইতে পারছি নাকি তা কইছে, আকার ইঙ্গিতে বুঝলে বুঝো। চাকরি না হইলে এখন কিচ্ছু হইতো না, আগে চাকরি আগে টাকা, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকবো। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। শুভরাত্রি।